শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল কবুতরটা কি করতেছে দেখুন, পাখির কিচিরমিচির ডাক, কবুতরের আওয়াজ, খুব সুন্দর একটা সকাল। দেখুন না এরা কি করতেছে, খাওয়া না দিতে আসি জানান দিচ্ছে যে আমাকে খাওয়া দাও। ওই যে দেখুন একটা নাচ দেখাচ্ছে। সকালের শুরুটা যদি এত সুন্দর হয় বন্ধুরা, তাহলে সারা দিনটা তো ভালোই যাবে না? আকাশে এখন আর সূর্য দেখা যায় না। অনেকগুলো কবুতর আছে দেখুন। এই গাছে আজকেও ফুল দেয় নাই, কালকে দিচ্ছে, কালকে 3টা ফুল দিচ্ছে। আজকে সকালটা মিষ্টি বানানো দিয়ে শুরু করলাম। এদিকে গোলা করে রাখলাম, আর এদিকে শিরাটা বলো চলে আসছে, শিরাটা ইয়া করে দেব, মানে ওই একটু সেঁকে নেব, কারণ সে চতুর্দিক থেকে একটু ময়লা আসতেছে। তো বন্ধুরা, বলক যখন চলে আসছে তখন তো মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে, তাই না? আমি ওই যে মিষ্টিগুলো ছেড়ে দিই, তারপর আপনাদের সাথে কথা বলবো। আমার বন্ধুরা কেমন আছে? আমার মনে হয় আমার আবার নোয়াখালী চলে যেতে হবে, কারণ আমার মা আবার অসুস্থ হয়ে গেছে। তো আর কি বলবো বন্ধুরা, বুঝতে পারতেছি না। ভিডিওটা দেখবেন বন্ধুরা, দেখে একটু লাইক কমেন্টস করবেন, ভালো লাগবে। আপনাদের একটা লাইকে না মন ভরে যায়, এমনিতে মনটা খারাপ, তো আপনাদের একটা লাইক কমেন্টস দেখলে মনটা ভীষণ আনন্দ ভরে যায়, সেটাই আর কি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। মিষ্টিগুলো বন্ধুরা হওয়ার পথে, তো আমি আর বেশি কিছু দেখাবো না বন্ধুরা, মিষ্টি হওয়ার পর আর দেখাবো না। আমি এই পর্যন্তই রেখে দিলাম। এটা গোবিন্দের জন্য মিষ্টি বানাচ্ছি, একটু ক্যারামেল করে মিষ্টিটা বানাচ্ছি। মিষ্টি কিছুক্ষণ পরে লাল হয়ে যাবে। তো এই তো হলো মিষ্টি বানানোটা। তারপরে আমি সকালবেলা জলখাবারটা তৈরি করবো, এটা নিয়ে ভিডিওটা থাকতেছে। সকালবেলা অবশ্য মিষ্টি হয়ে গেছে, এটা 5 মিষ্টি দিয়ে বসি, প্রায় 50টার মতো। তো মিষ্টি হয়ে গেছে। এবার সকালবেলা জলখাবার আর রান্নাটাও মোটামুটি কমপ্লিট। তারপরে রান্নাটা কমপ্লিট বলতে, রান্না কালকে রান্না রয়ে গেছে, কালকে বেয়ামশাই আসছে, মাংস রান্না করছি, এগুলো খাওয়া হয়নি, তাই এগুলা দিয়ে আজকে চলে যাবে। সকালের জন্য শুধু ভাজিটা করলাম, আবার দুপুরের জন্য করব ছোট বেলে মাছ আছে না, ওটা শুকনা করব। তো শুকনা করার সময় কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। আসলাম বন্ধুরা দুপুরবেলা রান্না নিয়ে। দুপুরবেলা রান্নাটা কি হবে সেটাই দেখাচ্ছি বন্ধুরা। দুপুরবেলা রান্না শুধু একটা রান্না হবে, আগের তরকারি রয়ে গেছে, সেটা আমি দেখাইলাম। এখন শুধু হবে ছোট বেলে মাছ। আমরা তো বাইলে মাছ বলি, মুখে দিয়ে বারবার চলে আসতেছে আর কি, সেরকম কথাটা। তো ওই ছোট বেলে মাছ দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হবে, বুঝছেন? ভালো করে দেখে নিন কিন্তু, ছোট বেলে মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, পেঁয়াজের সাথে আবার কাঁচা লঙ্কাও আছে। আর এদিকে বাটটা হয়ে যাচ্ছে, বাটটা নামিয়ে নিই, তারপর তরকারিটা বসিয়ে দেবো। এর ফাঁকে তরকারিগুলো মেখে নিই। এবার আমি আলুর সাথে কিন্তু তেমন কিছু দিব না, সামান্য একটু নুন আর একটু হলুদ দেব, বুঝছেন? দিব কি বাইলে মাছের সাথে, এই যে বাইলে মাছের সাথে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিচ্ছি, তারপর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার বাইলে মাছটা ভালো করে মেখে নেব, আলুটাও মেখে নেব। পেঁয়াজ মাখার কোনো দরকারই নেই। ওই যে আলুটা মেখে নিচ্ছি, বেলে মাছটা মাখানো হয়ে গেছে বন্ধুরা, এই যে মেখে রেখে দিলাম। তারপরে আলুটা মাখানো হয়ে গেলে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের ভিতরে তেলটা দিয়ে দিচ্ছি। তো এর ফাঁকে বন্ধুরা ভাতটা নামিয়ে ফেললাম আর কি। তো আমার একটু দাদু ভাইকে স্নান করাতে গেছে, তো এর ফাঁকে আমি এগুলো করে ফেলতে, এক একজন এক একটা কাজ করে ফেললে হয়ে গেল। এবার নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিই। পেঁয়াজটা না ভাজা হলে না কাঁচা কাঁচা একটা গন্ধ লাগবে, কাঁচা দিলে সেই একবার। এবার দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার আমি আলুগুলো ছেড়ে দেব। আলু থেকে জল বের হয়ে গেছে।
এবার দেখলাম তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, বুঝছেন? তো আমি আলুটারে এক সাইড করে ফেলবো, এক সাইডে নিয়ে আসবো, নিয়ে আসি এবার বেলে মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে তারপরে এটার উপর দিয়ে আলুগুলো দিয়ে যতটা সম্ভব মাছটাকে একটু ফোড়া দিতে। তারপরে চুলার আঁচটা একটু কমিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, চুলার আঁচটা একটু কমিয়ে দিব। সামান্য করে একটু জল দিব। এবার কি করবো বন্ধুরা, ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখুন বন্ধুরা, আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি অনেক আগে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার রান্নাটা নামিয়ে নিই। নামিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আবার ওইদিকে ডালটাও বসিয়ে দিলাম। এবার দেখুন তো বন্ধুরা, রান্নাটা কত সুন্দর হয়েছে না? এই একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে বন্ধুরা, ছোট বেলে মাছের তরকারি, অনেক দারুণ। এটা তরকারি বলবো না, এটা সরসরি। আর ওইদিকে তো ডাল হচ্ছে, ডালের সাথে দারুণ লাগবে খেতে। ডালের সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে। রান্নাগুলো সবগুলো আপনাদেরকে দেখাই দিই। আর এদিকে পালে মাছের সরসরিটা আছে, ওইদিকে ডালটা হয়ে গেছে, এদিকে সিমের বিচির তরকারিটা আছে, এদিকে আর মাছের তরকারিটা আছে। সব মিলিয়ে রান্না বান্না শেষ বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। নমস্কার।